ফ্রেন্ডস, আজকে তোমাদের সাথে আমি মটন রেজালার রেসিপিটা শেয়ার করছি। এখানে 1 কেজি মটন রয়েছে, তাতে আমি দই মাখিয়ে 6-7 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। তোমাদের হাতে যদি টাইম থাকে তোমরা আরও বেশি রাখতে পারো, আমার হাতে এত টাইম ছিল না, তাই আমি 6-7 ঘন্টাই রেখেছি। এটা তো ম্যারিনেট করা হয়ে গেছে। আর কিছু কিছু মশলা লাগবে, সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। যেমন এখানে রয়েছে তোমার গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে দারচিনি, এলাচ, বড় এলাচ, লবঙ্গ, জয়িত্রী, জায়ফল, স্টার অ্যানিস, এইসব মশলাগুলো গুঁড়ো করে আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি। এখানে রয়েছে কাজু বাদাম আর পোস্ত বাটা, তোমরা চাইলে আমন্ড বাদামও দিতে পারো। আর এখানে রয়েছে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। পেঁয়াজ কুচি রয়েছে, ঘিতেই পুরো রান্নাটা হবে সেই কারণে ঘি। এখানে রয়েছে স্যাফরন আর হচ্ছে গোটা গরম মশলা। আর একটা জিনিস লাগবে, পেঁয়াজ বাটা। এখানে কিন্তু পেঁয়াজটা আমি সিদ্ধ করে বেটেছি, ঠিক আছে? এরপরে কিভাবে কি করছি আমি তোমাদের পরে দেখিয়ে দিচ্ছি। এখানে কড়াইয়ে আমি দিয়ে দিয়েছি ঘি, বড় চামচের 3 চামচ মতো, আর শুকনো লঙ্কা আর গোটা গোলমরিচ। এটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে যে কুচি করে কেটে রাখা পেঁয়াজটা ছিল সেটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা হবে লাল করে, লাস্টে দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে ভালো করে। পেঁয়াজটা আমার গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আমি আর ভাজবো না। এর মধ্যে আমি দিয়ে দেবো আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমি এর মধ্যে মটনটা অ্যাড করে দেবো। দেখো আদা রসুনটা ভালো করে হয়ে গেছে, সাইড দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। ওই মুহূর্তে আমি দিয়ে দেবো হচ্ছে মটনটাকে। মটনটা আমার আগে থেকে করাই ছিল। আমাকে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, ভালো করে এটাকে কষাতে হবে। আরেকটা কথা, এই রান্নায় কিন্তু আলাদা করে সেরকমভাবে খুব একটা জলের প্রয়োজন হবে না। এখন আমি মটনটা ভালো করে মশলাটা মিশিয়ে দিয়ে মটনটাকে ঢেকে রেখে দেবো। ঢাকা দিয়ে রান্নাটা হবে, তো মটনের জলেই মটনটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে। প্রয়োজনকে আমরা অল্প জল ইউজ করব। মাংসটা মোটামুটি 40% মতন সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো জিরার গুঁড়া 2 চামচ মতন, আর দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো, যেরকম ঝাল খায়।
সেই ভাজা মশলাটা। আর আমি কিন্তু সিটি দিয়েছি হচ্ছে হাই ফ্লেমে 2 সিটি আর লো ফ্লেমে 4টে সিটি। এবার এটা হয় যে মটনটা কিরকম রয়েছে কোয়ালিটিটা, সেই অনুযায়ী সিটিটা কিন্তু তোমরা বুঝে দেবে। ভাজা মশলাটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দেবো যেটা মাখতে হয় মশলাটা। চামচ মতন দেবে কেওড়ার জল, ঠিক আছে? অ্যাড করে দিলাম 2 চামচ মতন কেওড়ার জল। এখন আর টাইম লাগবে না, 5 মিনিট মতন হোক, তারপরেই রেডি হয়ে যাবে মটন রেজালা।